তবে তাকে বলে যাব আমার বয়ানটা যদি শোনো, তোর মতো পাঁঠা মৌলবি আবার যাবে আমার মাদ্রাসায় পড়াবো, তোর মতো মৌলবিকে আমি পকেটে রাখি আল্লাহর কৃপায়। তার আইডি খুলে দেখলাম এই হারামখোর মৌলবি মেয়েদের গায়ে হাত লাগিয়ে হাতটা ধরে পিঠে হাত রেখে জেন ছাড়াচ্ছে। তুমি যদি আমার বক্তব্য শোনো, তোমাকে সাবধান করলাম। কতগুলো কুত্তা ছুটে বেড়াচ্ছে তোমার জানা নাই, সব ছুট করিয়ে দিয়েছি, উত্তর থেকে পশ্চিম সব ছুটে বেড়াচ্ছে আর গাল দিয়ে বেড়াচ্ছে আমাকে। তো আমাকে ঘাটাও না, এমন বাঁশ দেবো তো তাবিজ তালা সব উঠিয়ে দেবো। বলে যাচ্ছি যতগুলো তাবিজওয়ালা আছে 100 জনের মধ্যে 90 জন 100% মিথ্যা কথা বলে। আমাদের মুসলমান মায়েরা বোনেরা বালা মুসিবত দূর করে হুজুরের তাবিজে। ঘরেতে বালা মুসিবত আসছে বলে কিছু কথা মানে একটা মিলাদ পড়ার হুজুরের তাবিজলে নিয়ে ঘরেতে তাবিজ কিটুইছে। এই বীরভূমের এই আপনার মোহাম্মদ বাজার পেরিয়ে সেকেন্ডা ফ্যাকেন্ডা এই এলাকায় বাড়ি হবে। আমি ফেসবুকে আইডিতে দেখলাম, সে লিখেছে দেওবন্দি আলেম, সে দেওবন্দ থেকে পড়াশোনা করেছে না কোথায় সাহারানপুরে মাজারুল্লামে জানি না। তবে তাকে বলে যাব আমার বয়ানটা যদি শোনো, তোর মতো পাঁঠা মৌলবি আবার যাবে আমার মাদ্রাসায় পড়াবো, তোর মতো মৌলবিকে আমি পকেটে রাখি আল্লাহর কৃপায়। সে ফেসবুকে লাইভে এসে আমাকে গালি দিয়েছে, ইয়াসিন হারামখোর। কেন? তার আইডি খুলে দেখলাম এই হারামখোর মৌলবি মেয়েদের গায়ে হাত লাগিয়ে হাতটা ধরে পিঠে হাত রেখে জেন ছাড়াচ্ছে, নিজেকে দেওবন্দি আলেম বলে প্রকাশ করছে। তুমি যদি আমার বক্তব্য শোনো, তোমাকে সাবধান করলাম। কতগুলো কুত্তা ছুটে বেড়াচ্ছে তোমার জানা নাই, সব ছুট করিয়ে দিয়েছি, উত্তর থেকে পশ্চিম সব ছুটে বেড়াচ্ছে আর গাল দিয়ে বেড়াচ্ছে আমাকে। তো আমাকে ঘাটাও না, এমন বাঁশ দেবো তো তাবিজ তালা সব উঠিয়ে দেবো, তুই বুঝতে পারবি। আমাকে ডাইরেক্ট ফেসবুকে গাল দিচ্ছে। আমি খুলে দেখলাম এর গায়ে এত লাগছে কেন, খুলে দেখছি মাল তো তাবিজ ব্যবসায়ী, ওর ভাঁটা পড়ে গেছে। আর আমি বলে যাচ্ছি যতগুলো তাবিজওয়ালা আছে 100 জনের মধ্যে 90 জন 100% মিথ্যা কথা বলে। আপনাকে বলে দিই, এখনই যদি আমার কাছে আসে, আমরা ভরসা রেখেছি হুজুর একটা বরকতের তাবিজ দেন, দুবরাজপুরে দোকান করেছি, আমার তাবিজে যদি তোর দোকানে বরকত হয় তাহলে বড় লোকটা তুই আগে হবি না আমি হব বে? তাবিজ তো আমার কাছে, দোকানটা তো তোর হবে না। যেমন লোকে বলে এই আমার কাছে মোবাইল আছে, কলকাতার অমুক বাবা একটাই তাবিজে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান, একটাই তাবিজে 72 ঘন্টার মধ্যে কেউ পালিয়ে গেলে, কারো বিটি বউ পালিয়ে গেলে 72 ঘন্টায় এনে দেওয়া হয়। আমি বলেছি মোদিজিকে বল এই হারামখোর কি ভাড়া কর, যারা টাকা নিয়ে পালাইছে ও হারামখোরকে বল 72 ঘন্টায় এনে দে। দেশ থেকে পালাইছে না পালায় না অনেকজন টাকা নিয়ে, এই হারামখোরকে বল ওদিকে আগে নিয়ে আয়, যা খরচা হবে করব। আমি বলবো মোদিজিকে মিথ্যা প্রতারণা সমাজকে দিচ্ছে। 72 প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পাবার জন্য একটাই তাবিজ 24 ঘন্টায় পেয়ে যাবে। আর আমাদের যুবকরা মনে মনে করছে আমার প্রেমিক আমাকে ফোন করে না হুজুর, এমন কিছু করে দাও যেন আমাকে ফোন করে দে তাবিজ। আচ্ছা যদি আমাদের তাবিজে তোর ফোনটা যদি তোকে করে, তোকে ফোন করে, তা তোকে করবে কেন? তাবিজে তো আমি বলবো আমাকে কর ফোনটা। কথা বুঝতে পারেন? কষ্ট লাগছে। যারা মেয়েদের গায়ে হাত লাগিয়ে তদবির করে, যারা মেয়েদের গায়ে মেয়েদিকে দিয়ে কামরার ভেতরে তদবির করে, এই সমস্ত মৌলবীদের কাছ থেকে নিজেদিকে দূরে রাখবে। তদবির আমি বলে যাচ্ছি, যদি আপনার সন্তানের জ্বর আসে, আপনি নামাজি, আপনার স্ত্রী নামাজি, 11 বার সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে পানি পান করিয়ে দেন, আল্লাহ চাইলে শিফা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ছেলের গায়ে দম করে দেন, সূরা ইখলাস পড়ে আয়াতুল কুরসি পড়ে আপনি সন্তানের গায়ে দম করে দেন, আল্লাহ চাইলে সন্তান ভালো হয়ে যাবে। আপনার নিজের শরীর খারাপ, 11 বার সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে পানিটা পান করেন, বড় কষ্ট লাগে। আজকে আমরা হয়েছি যে যে কোনো জায়গায় গেলে ভালো হয়ে যাব। আপনার ঘরে বালা মুসিবত এসছে,
আপনি বলছেন তাবিজের দ্বারা দূর করব। আপনি কোরআনের বিশ্বাসী না আল্লাহর বিশ্বাসী? আপনি নিজেকে একটু ভেবে দেখুন। অথচ কোরআনে আছে ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে আমার নবী, বলে দাও পৃথিবীর মানুষকে, তাদেরকে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার বান্দাকে পরীক্ষা করার জন্য কখনো জানের ক্ষতি করি, কখনো মালের, কখনো তাদের খেতিবাড়ির ক্ষতি করি। আমি খালি পরীক্ষা করি অবাশশিরিস সাবিরিন, আমার কোন বান্দারা সবর করেছে। আপনি সবর করুন, আল্লাহ আপনার পাশে থাকবে। ঠিক কিনা কথা বলেন? সবর আপনাকে করতে হবে যে কোনো হালতে। আপনি সবর ধৈর্য ধারণ করবেন। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে যাচ্ছি, হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বো না আজ ফজর থেকে, জোরে বলুন ইনশাআল্লাহ। আর আমি আর একটা বলবো, জলসা তো আমাদের কমিটির ভাইয়েরা দিয়েছে, এই তো ব্যাচ পড়ে বসে আছে। আর বাকি ব্যাচওয়ালাগুলো কোন দিকে লুকিয়ে গেছে কি জানি, এখনই বললেই খুলে নিবে ব্যাচগুলো। খুলবে খুলবে খুলবে, আমাদেরকে বলছে ব্যাচ খুলবেন না। আর যদিও খুলেলেন, আমার অনুরোধটা শুনে যান। আপনাদের এই জলসা কাল থেকে সফল পাবে যদি আপনারা নিয়ত করলেন, আমরা যারা জলসা দিলাম কমিটি আছি, আমরা আর জীবনে নামাজ কাজা করব না, আমরা আর দাড়ি জীবনে কাটবো না, আমরা আর হারাম দ্রব্য সেবন করব না, আমরা আর জীবনে কোনোদিন হারাম পথে যাব না। এই নিয়তটা আপনারা করেলেন, আপনাদের মিশন পুরো হয়ে যাবে। আর গ্রামের মানুষকে অনুরোধ করছি, আপনি যদি দেখেন 10টা ছেলে, 2টো ছেলে চায়ের দোকানে আড্ডা মারছে, তাদেরকে অনুরোধ করে বলবেন, ভাই চায়ের দোকানে আড্ডা মারিস না, আজান হয়েছে, নামাজে আয়। আপনার ইসলাম প্রচার হয়ে গেল, আপনার দ্বারা প্রচার হলো। আপনার কোনো ভাই লটারি টিকিট কাটছে, তাকে নিষেধ করুন গায়ে হাত দিয়ে মহব্বতের সঙ্গে, ভাই এটা হারাম, এটার মধ্যে বরকত নেই, হালাল পথে চল। না চা খাবো না, ঠান্ডা পানি নিয়ে এসো, ঠান্ডা পানি, ফ্রিজের পানি নিয়ে এসো। আমাকে গরম লাগবে না, ঠান্ডা দাও, আমি গরম হয়ে যাব। পর্দার মিস্ত্রি আর পর্দা দেখে লাভ নেই। মহিলাদের ক্ষেত্রে শেষ হতেই চললো, তাই না? আমাকে অত দেখতে হবে না, মোবাইলে দেখে নিবে, শুনলেই হচ্ছে। কি বুঝলেন? বেশি দেখা খারাপ। আমার ভাই, এ মিস্ত্রি কোথায় আছেন গো? পর্দাওয়ালা যান, পর্দাটা একটু ছিঁড়ে দিয়ে আসুন। দেখা যাচ্ছে না, না কি যাচ্ছে না বলছে? দেখো দেখো বাবা, একটু দেখে লাও। গেইছে বাগাতে গেইছে। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, নিজেদিকে হারাম থেকে সরান। আল্লাহর কসম, সাময়িক বরকত পাবেন হারামে, কিন্তু এটা বরকত নয়, আপনার জন্য লানত। আচ্ছা বলুন তো, পৃথিবীতে একটা ধনী দেখি দেন যে টাকার জোরে বেঁচে আছে আজও? এরকম লোক আছে? পশ্চিম বাংলায় কেউ যদি ডাক্তারের দ্বারা, টাকার দ্বারা বেঁচে যেত, তিনি হচ্ছেন জ্যোতিবাবু। আমেরিকা থেকে বাই প্লেন ডাক্তার আনা হয়েছিল। যে ডাক্তার ভারতে পা রাখে না, জ্যোতিবাবুর জন্য এসেছিলেন, কিন্তু জ্যোতিবাবুকে বাঁচাতে পারেননি। তাহলে বোঝা গেল ডাক্তারের দ্বারা মানুষ বাঁচে না, আল্লাহ চাইলে মানুষ বাঁচে। রুজি আপনি যেখানেই থাকুন, যেটুকু মেপেছে আল্লাহ, আপনি পেয়ে যাবেন। আপনি না চাইলেও পাবেন, আপনার দস্তরখানে পৌঁছে যাবে। আপনি না চাইলেও আপনার কাছে পৌঁছে যাবে, আপনি অনুভবও করতে পারবেন না। আমি রুজির মালিক আল্লাহ কেমন বলে দিই। আমি গত বছরে মুম্বাই গিয়েছিলাম, তো আমি মাহিম বলে এক জায়গায় দাঁড়িয়ে আছি, তো একটা মুর্শিদাবাদের ছেলে আমার দিকে 4 বার ঘুরলো, 4 বার পাক মারলো যে এই মালটা ওটাই বটে কিনা। তো এসে বললে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। बोले आपको एक बात पूछूं? पूछ लो। आपका घर कहाँ है? हम बोले बंगाल में, कलकत्ता में। बोले आपनी की यासिन साहेब? हम बोले जी। দিয়ে আমাকে জড়িয়ে ধরলো, বলে আমার কাছে দাওয়াত খেতে হবে। খাবো। তারপরের দিন এলাম, দাওয়াত খাবো, কিন্তু এসি আমাকে একটা দামি হোটেলে নিয়ে গেল। আমি ছিলাম, আমার ভাইরা ভাই, অনেক কিছু খাওয়ালো। লাস্টে বললে কি খাবেন? आइसक्रीम खावाओ गरमेर दिन। तो होटल वाला के बोलले सबसे कीमती वाला आइसक्रीम कौन सा है? तो होटलेर बेटर बोललो जे आज ही आया है एक आइसक्रीम, लेकिन उसका कीमत है 800 रुपया एक आइसक्रीम का। तो बोलले मोन्ना को वही खिलाओ। आमी आल्लाहर शुक्र आदाय करे बोललाम, आल्लाह तुमी हच्छो रुजिर मालिक, এই 800 টাকার আইসক্রিম তুমি
এই মৌলবীর কপালে জুটাচ্ছ আলেমদের কপালে। আমরা যদি নিজের পকেট থেকে কেউ বলে বার করে খাও, খাবার हैसियत নাই, কিন্তু আল্লাহ তুমি খাইয়ে দিচ্ছ, এটা আল্লাহর কৃপা, আল্লাহর দয়া। আলেমদের দস্তরখানে খাবার পৌঁছে যায়, গ্রামের মানুষের ঘরে খাবার হোক আর না হোক, ইমামের খানা পৌঁছে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? আপনার বাড়িতে খানা না হতে পারে, কিন্তু আপনাকে বউ বলবে ইমামের পালা আছে, আজকে খাবারটা রেডি করো, কি কি নাস্তা দিবে। এটাই হচ্ছে রুজি দেনেওয়ালা আল্লাহ। বিসমিল্লাহ। আপনি চাইবেন না, দস্তরখানে পৌঁছে যাবেন। শাক ডাল খান, মালটা যদি হালাল হয়। শুনেলেন হাদিসে আছে, কেউ যদি নিজের সন্তান দিকে হালাল খাওয়ায়, সেই সন্তান নেক সন্তান হবে। আর যারা সন্তানদের মুখে হারাম খাবার তুলে দিবে, সেই সন্তান নেক সন্তান হতে পারে না। হালাল খাওয়াবার চেষ্টা করুন।